মুহূর্তে সবচেয়ে বড় খবর, বীরভূমের শুট আউট। পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিতে ঘটনাস্থলে মৃত্যু আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কির। ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানার নিরসা গ্রামে। তিনি পাথর ক্রাশারের মালিক। আজ বেলা 11টা নাগাদ সপ্তাহান্তে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তিনি নিরসা গ্রামের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় 5টি মোটর সাইকেলে চেপে 8 থেকে 10 জন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি টাকা না দেওয়ায় তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ে। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় সুদীপ বাস্কির নামের ওই পাথর ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি রামপুরহাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের রিক্সা পেট্রোল পাম্পের ওখানে গুলি চলছে, মনে হয় চিন্তাই হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে মিটিং থেকে ছুটে বেরিয়ে স্পটে যাই। আমি যখন স্পটে পৌঁছাই তখন দেখি গাড়ি থেকে তুলে নিয়ে আসছে আমাদেরই এক পরিচিত ছেলে সুদীপ বলে, তাকে গুলি করে দিয়েছে। আমরা বেলেন্দিয়ার ওখান থেকে ছুটেই হসপিটালে এসেছি। তারা গুলি করলো দেখুন, এখন সঠিক বলতে পারছি না, তবে ওখানে দুটো অপশন আছে আপনার। একটা হচ্ছে আপনার ওই ফেন্সিপ কাটাতে একটা আছে, আপনার ভিডিও ফুটেজ পাওয়া যাবে। আর একটা হচ্ছে পেট্রোল পাম্প, একবারে নিয়ার পেট্রোল পাম্প আর ফেন্সিপ কাটার কাছাকাছি। এটা যদি পুলিশ ইচ্ছা করে তো হয়তো ওখান থেকে কিছু ক্লু পাওয়া যেতে পারে। সুদীপ বাস্কি আজকে কি করছিল ওখানে? দেখুন, সুদীপ বাস্কি অ্যাকচুয়ালি ওর বাবার গাড়ি আছে, ওরা সব বিভিন্ন জায়গায় ভাড়া খাটায়, সেখান থেকে কালেকশন করে প্রায় দিনই ওখানে কিছু লোকজন সব একগাটা হয়ে ওখানে খাওয়া দাওয়া করে, ওখানে পেমেন্ট করো, কোনো ধরনের কারো রিপেয়ারের বিল, কারো পার্সের বিল, কোনো বিল ওখানে দিয়ে খাওয়া করে ওখানে। হ্যাঁ, তাই ওখানে যারাই ব্যবসায়ী থাকে টুকিটাকি যারা করে ওখানে এসেই বসে আর ওই জায়গাতে আনুমানিক কত টাকা লেনদেন হয় সপ্তাহে? দেখুন, ওটা তো আমি সঠিক বলতে পারবো না। আপনার তো এলাকার পাথর ব্যবসায়ী, এই ঘটনার পর কি আপনারা আতঙ্কিত? নিশ্চয়ই আতঙ্কিত। কেন আতঙ্কিত? এই হঠাৎ করে ধরলেন একটা ওপেন দিনের বেলা 11টার সময় এরকম ধরনের গুলি চালিয়ে একটা সুস্থ মানুষকে মানে করে দেওয়া, এই আতঙ্কিত হবে না? সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে গেছে, ব্যবসাদার আতঙ্কিত হবে। পুলিশের ভূমিকা কি আছে? পুলিশ সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফরমেশন করার সঙ্গে সঙ্গে স্পটে পুলিশ আছে, আমরা এদিকে চলে এসেছি। পুলিশ ইনকোয়ারি করছে, পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে। আশা করি নিশ্চয়ই পুলিশ কোনো পুলিশের নিরাপত্তা কি থাকে এলাকায়? হ্যাঁ, থাকে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে যে অ্যাকচুয়াল দোষী সেটা পুলিশ খুঁজে বার করে তার পানিশমেন্ট করবে। কি নাম আপনার? কি পদে? আমার নাম হচ্ছে শেখ সিরাজ, আমি শালবাদরা পাথর সমিতির প্রেসিডেন্ট। 15-20 মিনিট আমরা একসঙ্গে ছিলাম শালবাদরা বলে জায়গাটা। শালবাদরাকে বলে যে আমি কালেকশন করে আসছি নিরসা মোড় থেকে। নিরসা মোড়ে যাই, ওখানে তার কিছুক্ষণ পরে খবর আসে যে কেউ গুলি করে গেছে। সঙ্গে সঙ্গে আমরা দৌড়ে যাই, তো ওখানে কাউকে দেখতে পাই না। 5 জন ছিল বাইকে, মুখ বাঁধা ছিল। 5টা বাইকে ছিল, কজন ছিল? প্রায় 8 জন 7 জন ছিল। আচ্ছা, গুলিটা কোথায় লেগেছে? শরীরে? বুকে লেগেছে। কটা গুলি লেগেছে? একটা লেগেছে। দুটো লেগেছে। উনি কি করতেন? পাথর ব্যবসায়ী। কেন গুলি মারলো মনে হচ্ছে আপনার? কিছু শত্রুতা ছিল। কত টাকা ছিল দেখে? এরকম আগে থেকে এরকম থ্রেডিং করতে ওকে আমাদেরকে বলেছিল যে মারবো করছে। কারা মারবো করছে সেটা বলেনি, মারবো করছি। ওদের কিছু গ্রামের কিছু ওগুলো। এখন মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। কি নাম আপনার? আমার নাম মুন্না শেখ। আপনার বাড়ি? রামপুর। হচ্ছে আমাদের সুদীপ, ও কালেকশনই করে বেড়াচ্ছিল। আজকে আমাদের হপ্তা শালবাদরায় সানডেতে হপ্তা হয়, সেই সূত্রে ও গির্জাঘর থেকে কালেকশন করে নিরিসা মোড়, যেখানে পেট্রোল পাম্প আছে, স্বাগতা পেট্রোল পাম্প, ওখানে এসেছে। ওখানে 5টা মোটরসাইকেল নিয়ে দুষ্কৃতী এসে হঠাৎ ওর উপর ফায়ারিং করে টাকা পয়সা যা ছিল নিয়ে